হ্যালো, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণী 5.1 এর 1 নম্বরে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। বলছে কি বলছে? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো 1 থেকে 16 পর্যন্ত। তাহলে আমি 1 থেকে 8 পর্যন্ত সমাধান করাবো, তারপর আবার 9 থেকে 16 পর্যন্ত সমাধান করাবো। তাহলে 1 থেকে 8 পর্যন্ত কিভাবে সমাধান করতে দেখো। এটা হচ্ছে যে আমার সপ্তম শ্রেণী 5.1 এ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তাই দেখো আমি কিভাবে সমাধান করি দেখো। তাহলে এখানে বলছে 1 নম্বরে যদি 1 নম্বরে তুলছি এবং 2 নম্বরে তুলছি, এই দুটো যদি সমাধান করি দেখো, এখানে আমি লিখছি a + 5। তাহলে এর বর্গ মানে তাহলে আমার বর্গ মানে আমার হোল স্কয়ার দিয়ে তৈরি। তাহলে আমার a + 5 এই হোল স্কয়ার, বর্গ মানে কি এই হোল স্কয়ার দিয়ে তৈরি। তাহলে আমার a + 5 হোল স্কয়ার, তাহলে a + b হোল স্কয়ার সূত্র দেবে। আমি সূত্রটা যদি এই যে লিখে দেখাই, যেমন a + b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা এখানে প্রয়োগ করবা। তাহলে আমি সূত্রটা যদি দেই, তাহলে আমার প্রথম ফার্স্টে a স্কয়ার, এখানে a স্কয়ার, এই a স্কয়ার প্লাস তারপর 2, তারপর এসে যে আমার a, এই যে a, তারপর এসে আমার b এসে মানে আমার 5 ধরা লাগবে। b তো কি ধরবা, এই যে b এর আমার 5 ধরা লাগবে। তাহলে 5 এইটি এসে আমার b প্লাস b স্কয়ার মানে এই 5। তাহলে 5 এর উপরে এই হোল স্কয়ার দিতে হবে, একটু ব্র্যাকেট দিয়ে দেবা যেহেতু আমার এটা সংখ্যা। তাহলে আমার এগুলো যদি আমি গুণ করে দিই, তাহলে আমার a স্কয়ার তারপর প্লাস এই 2 আর n আছে যে 5, তাহলে আমার 5 দুগুণে 10, তাহলে আমার 10 a হইবে a প্লাস আর 5 এর যদি আমি স্কয়ার করি তাহলে 5 5 25। তাহলে এইটাই কিন্তু আমার অ্যানসার। তাহলে যদি আমি 2 নাম্বার সমাধান করি দেখো, 2 নাম্বার কি বলছে? 2 নাম্বার বলছে 5x - 7 এর বর্গ মানে তাহলে আমি পুরোটা ব্র্যাকেট দিয়ে আমি হোল স্কয়ার দিয়ে দিই, তাহলে আমার এর বর্গটা হয়ে যাবে। তাহলে আমার 5x - 7 এই বর্গ দিয়ে এই যে হোল স্কয়ার মানে এই বর্গ, এর বর্গ মানে এই হোল স্কয়ার। তাহলে আমার এখানে কি আছে, এই 5x এর ধর্ম a মাইনাস আর 7 এর ধর্ম আমি b। তাহলে আমি কোন সূত্রটা ব্যবহার করব? a - b হোল স্কয়ার সূত্রটা আমি ব্যবহার করব। তাহলে আমার a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার এই সূত্রটা আমি ব্যবহার করব। তাহলে a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। শুধু এখানে আগে ছিল প্লাস, এবার হয়ে যাবে এখানে মাইনাস। তাহলে আমি 5x এইটার ধর্ম আমি a, তাহলে আমি যেহেতু দুইটা সংখ্যা এইজন্য আমি ব্র্যাকেট দিয়ে 5x এই হোল স্কয়ার যেমন a স্কয়ার, এই a স্কয়ার দিছি মাইনাস 2, তারপরে এই যে 5x x মানে এটা আমি a ধরছি a, b হইছে যে আমার 7, এই যে 7, তারপর প্লাস b স্কয়ার মানে 7 স্কয়ার, 7 উপরে এই হোল স্কয়ার। তাহলে আমার এই a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার হয়ে গেছে। এখন 5 এর যদি হোল স্কয়ার করি তাহলে আমার হয় 25 এবং s এর স্কয়ার করলে আমার s স্কয়ার হয়, তারপর মাইনাস, তাহলে আমার এই 2 5 আর 7 আমি যদি গুণ করি তাহলে 5 দুগুণে 10, তার 7 10 কে 70, তাহলে 70x এই একটা s আছে x প্লাস আর 7 এর যদি আমি হোল স্কয়ার করি তাহলে আমার হয় 49, 7 7 49 হয়, 7 এর স্কয়ার করলে আমার 49 হয়। এইটাই আমার অ্যানসার। এখন যদি আমি 3 নাম্বারটা সমাধান করি, 3 নাম্বারটা এখানে কি আছে দেখো, 3 নাম্বার আছে যে আমার 3a - 11xy, তাহলে এর বর্গ লিখে দেবা, এর বর্গ যেহেতু এটা এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে, তাহলে এর বর্গ। তাহলে আমার এটা ফার্স্টে কি করব, এর বর্গ যেহেতু লিখছি তাহলে আমি ব্র্যাকেট দিয়ে আমি হোল স্কয়ার দিয়ে দেবো, একবার সবগুলো লেখা উপরে ব্র্যাকেট দিয়ে আমি হোল স্কয়ার দিয়ে দেবো। 3a - 11 এই x এই y এই হোল স্কয়ার, বর্গ মানে পুরোটার আমি ব্র্যাকেট দিয়ে আটকে গিয়ে হোল স্কয়ার দিয়ে দেবো। তাহলে আমার এটা এখন কি করতে হবে, a - b হোল স্কয়ার সূত্রে যাবে, এই যে আমি নিচে লিখছি a - b হোল স্কয়ার সূত্রে যাবে। এইটার 3a ধরবা a আর 11xy এর ধরবা আমার b। তাহলে আমার এই 3a a স্কয়ার মাইনাস 2 a হইছে যে আমার 3a, তারপর b হইছে যে আমার 11xy,
আবার এইটারই আবার বি স্কয়ার মানে 11xy, তাই আবার এই 11 এই x y এই হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস টুয়াইস a b প্লাস b স্কয়ার হয়ে গেছে। এই 11xy এর ধরছি আমি b, তাহলে a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তাহলে আমার এখন যদি আমি এই স্কয়ার গুলো যদি আমি ভাঙাই তাহলে আমার দাও 3 স্কয়ার করলে আমার 9 এই a স্কয়ার মাইনাস, এখন যদি আমি এগুলো গুণ করে দিই সংখ্যা, তাহলে 3 × 6, তারপর 6 11 66, তাহলে আমার হয় 66 a x y, মানে a আছে x আছে y আছে না এগুলো আছে, প্লাস 11 যদি আমি স্কয়ার করি তাহলে 11 স্কয়ার করলে আমার 121, আবার s এর স্কয়ার করলে আমার s স্কয়ার এবং y এর স্কয়ার করলে আমার y স্কয়ার। তাহলে এইটাই কিন্তু আমার কাঙ্ক্ষিত অ্যানসার। এখন যদি আমি দেখো 4 নাম্বার যদি সমাধান করি, এখন 4 নাম্বার কি আছে 5s স্কয়ার মাইনাস প্লাস 9m স্কয়ার। এই দাও 4 নাম্বার 5 এই s স্কয়ার 5a স্কয়ার হবে 5a স্কয়ার প্লাস 9m স্কয়ার, তাহলে এর বর্গ তাহলে এর বর্গ মানে এইটার সম্পূর্ণটার আমি ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিয়ে দেবো, তাহলে আমার এর বর্গ হয়ে যায়। তাহলে আমার 5a স্কয়ার প্লাস 9m স্কয়ার এই যে হোল স্কয়ার মানে এই যে আমার বর্গটা, ভিতরে স্কয়ারগুলো থেকে যাবে, মানে এই বর্গ মানে এই হোল স্কয়ারটা দিছে, এই যে হোল স্কয়ার এই যে আমার হোল স্কয়ার। তাহলে আমার এখানে কোন সূত্রে যাবে, এইটার ধর্ম a 5a স্কয়ার ধর্ম a 9m স্কয়ার ধর্ম আমি b, তাহলে আমার a প্লাস b হোল স্কয়ার সূত্রে যাবে, এই যে উপরেরটা a প্লাস a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তাহলে আমার a স্কয়ার মানে 5a স্কয়ার আর উপরে হোল স্কয়ার, মানে এইটা হচ্ছে যে আমার ও লগ স্কয়ার আছে আর এইটা হচ্ছে যে আমার সূত্রের স্কয়ার, তাহলে প্লাস 2a মানে হচ্ছে যে 5a স্কয়ার প্লাস ইনটু, তাহলে আমার b হচ্ছে যে 9m স্কয়ার, তাহলে আমার প্লাস 9 হোল স্কয়ার হবে, তাহলে 9m স্কয়ার তারপর এই হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এই a 9m স্কয়ার ধরছি আমি b, তো ওর লগে একটা স্কয়ার আছে, তারপর আবার এই সূত্রের স্কয়ার। এখন যদি আমি এটা যদি ভাঙাই তাহলে আমার 5 এর স্কয়ার করলে আমার 25 হয়, 25 আর এর আমার স্কয়ার করলে যেহেতু এর লগে আর একটা স্কয়ার আছে এখানে স্কয়ার, তাহলে আমার e টু দি পাওয়ার 4 হয়, প্লাস এখন এগুলো যদি আমি গুণ করি দেখো, এখন 5 দুগুণে 10, তারপর 5 দুগুণে 10 10 দিয়ে 9 এর গুণ করলে আমার 9 10 কে 90, তাহলে 90 a স্কয়ার m স্কয়ার প্লাস 9 এর যদি আমি স্কয়ার করি তাহলে 9 9 81 হয়, এই 81 আর 4 এর এখানে যদি m এ স্কয়ার আছে আর ও বাহিরে একটা স্কয়ার আছে, তাহলে আমার হইবে ইনটু দি পাওয়ার 4, তাহলে এইটাই আমার অ্যানসার। এখন আমি 5 থেকে মানে এই কটা মুছছে, তারপর আমি 5 থেকে আর 8 পর্যন্ত আমি সমাধান করাবো। দেখো আমি এখন যদি 5 নম্বরটা সমাধান করাই, 5 নম্বর কি আছে, 5 নম্বর আছে 55, এই যে 55 যদি আমি সমাধান করাই দেখো 5 নম্বরে 5 নম্বর আছে যে 5 55 এর বর্গ, তাহলে আমি যদি সমাধান করি দেখো, তাহলে কি করতে হবে 55টার আগে ভাঙাইতে হবে, তাহলে আমি যদি ভাঙাই 50 প্লাস 5, তাহলে আমার এই এর বর্গ মানে হোল স্কয়ার, তাহলে আর 50 আর 5 যোগ করলে হলে আমার 55 হয়ে যায়, তাহলে আমার এখন কি সূত্রে যাবে, এই 50 এর ধর্ম আমি a আর এই আমার 5 এর ধর্ম আমি b, তাহলে আমার a প্লাস b হোল স্কয়ার সূত্রে যাবে, তাহলে আমি লিখতে পারি 5 50 a স্কয়ার প্লাস 2 সূত্রে 2, তাহলে আমার যে এই 50 এর যে আমার a, তবে a ইনটু b এর যে আমার 5 প্লাস এই b স্কয়ার মানে 5 হোল স্কয়ার হয়ে যাবে, এই হোল স্কয়ার। এখন আমি কি করব, 50 এর যদি আমি হোল স্কয়ার করি তাহলে আমার হয় 2525, এই 2500 প্লাস এখন 2 আর যদি 50 যদি আমি গুণ করি তাহলে আমার হয় 100 দিয়ে 5 এর গুণ করলে আমার হয় 500, তাহলে আমার 500 প্লাস এখন যদি আমি এই 5 এর যদি আমি গুণ করি 5 এর হোল স্কয়ার করলে আমার 25 হয়, তাহলে আমার 25। এখন যদি সবগুলোর আমি যদি যোগ করি দেখো
এখানে এসে যে এই 5 এখানে নাই, এখানে 0, তাহলে 5, এবং এখানে 2, এখানে 0, এখানে 0, তাহলে আমার এই 2, এবার আছে যে আমার এই 5 আর এখানে 5, তাহলে আমার 10 10 0 হাতে আমার 1, আর এখানে আছে যে আমার 2 2 আর 1 3, তাহলে আমার এসে যে 3025, তাহলে এইটাই আমার কিন্তু অ্যানসার। দেখো আমি 6 নাম্বার যদি সমাধান করি, দেখো এখানে কি আছে 6 নাম্বার আছে আমার 990 এর বর্গ, তাহলে আমি কি করব, ফার্স্টে এর বর্গ যেহেতু, আর 990 আমার ভাঙাইতে হবে, তাহলে আমি এই 900 প্লাস 90, তাহলে আমার 990 হয়, এটা যোগ করলে আবার 990 হয়, তাহলে এর বর্গ মানে আমি উপরে হোল স্কয়ার দিয়ে দিছি, তাহলে আমার কি সূত্র যাবে, a প্লাস b হোল স্কয়ার সূত্র যাবে। আমরা 900 এর ধর্ম a আর 90 এর ধর্ম আমি b, তাহলে আমার ফার্স্টে আমার এই যে সূত্রটা লিখছি, তাহলে আমার a স্কয়ার মানে 900 এই হোল স্কয়ার প্লাস 2 সূত্রের 900 এই যে আমার a ইনটু আর b এসে যে আমার 90 প্লাস b স্কয়ার মানে এসে যে 90 উপরে এই হোল স্কয়ার, তাহলে আমার a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, তাহলে আমার এই 900 যদি স্কয়ার করি, তাহলে আমার 900 স্কয়ার করলে সাইডে শূন্য হইবে, কারণ দুইটারে যদি এখানে দুইটা শূন্য আছে, তো দুইটা শূন্যের স্কয়ার করলে আমার সাইডে শূন্য হইবে, সাইডে শূন্য এবং 9 এর স্কয়ার করলে আমার 81 হইবে, একেবারে সোজা। সাইড এই দুইটা শূন্যের স্কয়ার করলে আমার সাইডে শূন্য হইবে এবং 9 এর স্কয়ার করলে আমার 81 হইবে, প্লাস আর এটা যদি আমি সবগুলোর গুণ করি এখানে, তাহলে আমার 9 নং 81 এবং 3টা শূন্য আর আছে যে আমার 2, তাহলে আমার 1,62,200 1,62,000 হইবে, 1,62,000 প্লাস তারপর 900 এর স্কয়ার করলে আমার এই যেহেতু শূন্যের একটা স্কয়ার করলে আমার দুইটা শূন্য হইবে, আর আমার 9 এর স্কয়ার করলে আমার 81 হইবে। এখন এইটা যদি আমি সম্পূর্ণটা যদি যোগ করি, যোগ করলে আমার 98 0 তারপর আমার 100, তো এইটাই এসে যে আমার 9,80,100, এইটাই আমার অ্যানসার। এখন যদি আমি 6 নাম্বার 7 নাম্বার যদি সমাধান করি, দেখো 7 নাম্বার কি আছে এখানে, 7 নাম্বার এই যে 7 নাম্বার আছে xy মাইনাস 6y, এই যে 7, তাহলে আমার এই xy মাইনাস 6y এর বর্গ, তাহলে এর বর্গ মানে এইটার উপরে পুরোটারে আমি ব্র্যাকেটে আটকে গিয়ে হোল স্কয়ার দিয়ে দেবো, তাহলে আমি তাহলে xy মাইনাস 6y এই হোল স্কয়ার, বর্গ মানে কি এই হোল স্কয়ার, তাহলে আমি এই xy এর ধর্ম a, তারপর আমার 6y এর ধর্ম আমি b, তাহলে আমার a মাইনাস b হোল স্কয়ার সূত্রে যাবে, এই যে a মাইনাস b হোল স্কয়ার সূত্রের নিয়ম হবে, তাহলে আমি এই xy এই ধরলাম a স্কয়ার মাইনাস 2 এই xy ইনটু আমার 6y প্লাস তারপর 6y b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস টুয়াইস a b প্লাস b স্কয়ার। এখন যদি আমি x এর এই x এর যদি স্কয়ার করি, তাহলে আমার এই s স্কয়ার হইবে, y এর স্কয়ার করলে আমার y স্কয়ার হইবে, মাইনাস এই যে মাইনাসটা, আর আমার 6 দ্বিগুণে 12 12 x এই x এবং y আছে দুইটা, তাহলে আমার y স্কয়ার হয়ে যাবে, y যেহেতু এখানে দুইটা আছে, প্লাস এবং 6 এর স্কয়ার করলে আমার হয় 36 এবং y এর স্কয়ার করলে আমার y স্কয়ার, এইটাই কিন্তু আমার অ্যানসার, এটাই আমার অ্যানসার। আমি তো 8 নাম্বারটা সমাধান করি, দেখো 8 নাম্বার কি আছে এখানে, 8 নাম্বার আছে যে ax মাইনাস by, এই ax মাইনাস by এর বর্গ, প্রত্যেকটাই এর বর্গ, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় যেতে বসে, তাহলে এর বর্গ মানে এই উপরে আমি ব্র্যাকেট দিয়ে আটকাই দিয়ে আমি হোল স্কয়ার দিয়ে দেবো, তাহলে ax মাইনাস by এই যে হোল স্কয়ার, বর্গ মানে এই হোল স্কয়ার, তাহলে আমার এখানে a মাইনাস b হোল স্কয়ার সূত্রে যাবে, এই যে a মাইনাস b হোল স্কয়ার সূত্রে, ax এর ধর্ম আমি ax হোল স্কয়ার মাইনাস 2 এই ax মানে a ইনটু তারপর আমি by এসে যে আমার এই b প্লাস by এসে যে আমার b স্কয়ার, তাহলে by এই উপরে এসে আমার হোল স্কয়ার, তাহলে আমার a স্কয়ার মাইনাস টুয়াইস a b প্লাস b স্কয়ার হয়ে গেছে। কারণ এর স্কয়ার করলে আমার a স্কয়ার হয়, আর x এর স্কয়ার করলে আমার s স্কয়ার হয়, মাইনাস এখানে 2
তারপর আমার এ আছে একটা, বি আছে একটা, ও এক্স আছে, তাহলে এ বি এক্স ওয়াই সাজাই লিখছি আর কি। 2ab(x(y) প্লাস এই বি রে স্কয়ার করলে আমার বি স্কয়ার আর ওয়াই রে স্কয়ার করলে আমার ওয়াই স্কয়ার, তাহলে এইটাই আমার অ্যান্সার।